নমস্কার, উডুপি ভ্রমণের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। এখন ভোর 6:30 বাজে, আকাশে অল্প মেঘ রয়েছে। সারা রাত কাল বৃষ্টি হয়েছে। আমরা স্নান করে তৈরি হয়ে গিয়েছি। এখন সবার প্রথমে আমরা যাব শ্রীকৃষ্ণ মঠ দর্শন করতে। বেরিয়ে পড়লাম আমরা। ভোরবেলা রাস্তাঘাটও বেশ ফাঁকা রয়েছে। উডুপির বিখ্যাত মন্দির এই শ্রীকৃষ্ণ মঠ। আমরা মন্দিরের দ্বারের সামনেটাই দাঁড়িয়ে রয়েছি। ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউড নয়, তাই যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। খুব সুন্দর একটি পুকুর রয়েছে ভেতরে, এবং এবারে আমরা গর্ভগৃহের দিকে যাচ্ছি। খুব ভালো দর্শন করে আমরা বেরিয়ে এলাম। হোটেলে ফিরে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম এবং আবারও বেরিয়ে পড়লাম উডুপির আরো বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখতে। তবে সবার প্রথমে আজ আবারও আমরা যাব মালপে সি ওয়াক। চলুন তাহলে যাওয়া যাক। আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা মালপে সি ওয়াকে গিয়েছিলাম। খুব সুন্দর জায়গাটি, তাই আজও আমাদের ইচ্ছে হলো সেখানে যাই। তবে এসেই যা দৃশ্য দেখতে পাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরছি তা আপনারা দেখুন। প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির মধ্যে সমুদ্রকে দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মালপে সি ওয়াক। আমরা কিন্তু কিছুটা বৃষ্টিতে ভিজে গিয়েছি, তবে ছাতা নিয়ে আমরা মালপে সি ওয়াকের দিকে এগিয়ে গিয়েছিলাম। তবে এখন ফিরে যাচ্ছি, তার কারণ বৃষ্টি কমছে না এবং এই দেখুন প্রচন্ড জলোচ্ছ্বাস। সমুদ্র যেন একেবারে উত্তাল হয়ে গিয়েছে এই বৃষ্টিতে, আর এই সমুদ্রের জল মাঝে মাঝে এসে আছড়ে পড়ছে এই সি ওয়াকের ওপরে। তবে এই বৃষ্টির মধ্যেও কিন্তু মালপে সি ওয়াক দিয়ে হাঁটতে আমাদের বেশ ভালো লেগেছে। এবারে আমরা ফিরে যাচ্ছি। বেশ বৃষ্টি পড়ছে, দাঁড়ানো যাচ্ছে না। আমরা এবারে এসে দাঁড়ালাম একটি শেডে এবং সামনে দেখুন প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। আপনারা এই নারকেল গাছগুলো দেখলে বুঝতে পারবেন কতটা স্পিডে এবং জোরে বৃষ্টি পড়ছে আর হাওয়া চলছে। সমুদ্র প্রায় দেখাই যাচ্ছে না। এত বৃষ্টি সমুদ্রের পাড়ে আমি এই প্রথম দেখলাম। বৃষ্টি একটু ধরেছে। এবারে আমরা চলে এলাম মালপে সি বিচ। উডুপির এটি বিখ্যাত একটি সি বিচ। একটু আগে প্রচন্ড বৃষ্টি পড়ায় জনমানবহীন হয়ে পড়েছে এই সমুদ্র তট। উডুপিতে আপনারা সারা বছরই বেড়াতে আসতে পারেন, তবে সঠিক সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। তবে বর্ষাকালের উডুপিও কিন্তু দেখতে বেশ সুন্দর। সঙ্গে থাকতে হবে রেনকোট এবং ছাতা। আমরা এখন সমুদ্র তটের সামনেটায় যাচ্ছি না, দূর থেকেই আপনাদের সামনে তুলে ধরছি। এই জায়গা থেকে কিন্তু সানসেট দেখতে ভীষণ ভালো লাগে। তবে এখন বর্ষাকালে সানসেট দেখার কোনো রকম কোনো উপায় নেই। আকাশ একেবারে মেঘে ঢাকা। আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। চলুন এখান থেকে বেরোই, আরো অন্য জায়গা আমরা ঘুরে দেখব। বৃষ্টি কখনোই বেড়ানোর বাধা হয়ে দাঁড়াতে পারে না, তাই না? এরপরে আমরা চলে যাব আরো দুটো সি বিচ দেখতে। যেই জায়গা দিয়ে আমরা পার হচ্ছি এই জায়গাটি এখানকার ফিশিং হারবার। প্রচুর মাছ ধরার বড় বড় স্ট্রলার এখানে রাখা রয়েছে। এগুলি এখন সমুদ্রে যাচ্ছে না, বর্ষাকালের জন্য এখন এখানে মাছ ধরা বন্ধ রয়েছে। ছোট ছোট বোট নিয়ে মানুষ মাছ ধরতে যাচ্ছে সমুদ্রে এবং নদীতে। বর্ষাকালে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা থাকে। এখানে প্রায় কয়েক হাজার স্ট্রলার দাঁড়িয়ে রয়েছে। এখন মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা থাকায় এতগুলি স্ট্রলার আমরা একসঙ্গে দেখতে পেলাম। কি যে ভালো লাগছে জায়গাটিতে এসে। এবারে আমরা স্বর্ণা নদী পার হচ্ছি। বিশালাকায় নদী, এপার থেকে ওপার প্রায় দেখা যায় না। আর ওই দেখুন কতগুলো স্ট্রলার এবং ছোট ছোট বোট এখানে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মালপে সি ওয়াক এবং তার সামনের ওই শিপইয়ার্ড। নদীটি কিন্তু বেশ চওড়া এবং অনেকগুলি ছোট ছোট বোট নিয়ে মানুষ এখানে মাছ ধরছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি বিশাল বড় নদী। এইরকম অনেক নদী রয়েছে উডুপিতে। সমুদ্র, বনজঙ্গল এবং অনেকগুলি নদী দিয়ে ঘেরা এই উডুপি শহরটি। এত সুন্দর এই শহরটি দেখতে আমরা না এলে বুঝতেই পারতাম না। যেমন সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য,
তেমন সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার রাস্তাঘাট। আর সব থেকে সুন্দর দৃশ্য এই সারি দিয়ে দাঁড়িয়ে থাকা নারকেল গাছগুলো, যেন আপনাকে আহ্বান করছে। এবারে আমরা চলে এলাম হুয়েল বীচ দেখতে। সামনে যে বিশাল বড় কঙ্কালটি রাখা রয়েছে, এটি আসল তিমি মাছের কঙ্কাল, তাই এই বীচটির নামকরণ হয়েছে হুয়েল বীচ। কি বিশালাকায় কঙ্কাল, তার মানে বোঝা যায় যে তিমি মাছটি কত বড় ছিল। সামনে অপার সমুদ্র, তবে এই সমুদ্রেও কিন্তু নামার কোনো রকম কোনো পারমিশন নেই। সমুদ্রের জল এখানেও কিন্তু বেশ গভীর, তবে এই পাথরগুলোর ওপরে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আমরাও বেশ কিছুক্ষণ এখানে বসে সমুদ্রের সুন্দর দৃশ্য উপভোগ করলাম। এবারে আমরা আবারও এগিয়ে চলেছি আরেকটি বীচ দেখতে। এক পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা নারকেল গাছ, আরেক পাশে সমুদ্র, মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা। এমন অনেক রাস্তা দিয়ে আমরা উডুপি শহরে ঘুরলাম। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে তা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমরা এখনো যে রাস্তা দিয়ে যাচ্ছি তার এক পাশে দাঁড়িয়ে রয়েছে নারকেল গাছ এবং আরেক পাশে অপার সমুদ্র। আর সমুদ্রের এই সৌন্দর্যে আমরা একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছি। উডুপির বেশিরভাগ সমুদ্র তটেই কিন্তু নামার কোনো পারমিশন নেই, তবে মালপে বিচে নামা যায়। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার এক পাশে রয়েছে সমুদ্র, মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা এবং আরেক পাশে রয়েছে নদী। এই দেখুন কাকে দেখতে পেয়েছি। এইরকম ময়ূর আমরা উডুপিতে অনেক দেখলাম, তবে ক্যামেরা বন্দি করতে পেরেছি একবারই। আবারও আমরা নারকেল বাগানের মাঝখান দিয়ে এগিয়ে চলেছি। ডান পাশে রয়েছে সমুদ্র, বাঁ পাশে অনেকগুলি বাড়িঘর। আমি শুধু ভাবছি যে মানুষগুলির বাড়ি এখানে, তারা সকালবেলা চোখ খুললেই সমুদ্র দেখতে পান। কতই না ভালো লাগে তাদের এই জায়গায় থাকতে, তাই না? উডুপিতে যেমন সারিবদ্ধ হয়ে প্রচুর নারকেল গাছ রয়েছে, তেমন নারকেল খাওয়ার চলও রয়েছে এখানে অনেকটাই। মানুষজন এখানে কাঁচা নারকেল বিভিন্ন রান্নায় ব্যবহার করেন এবং সব রকম রান্নাই এখানে নারকেল তেলে হয়। এবারে আমরা চলে এসেছি আরেকটি খুব সুন্দর বীচ দেখতে। এই বীচটির নাম মাট্টু বীচ। সামনে কি সুন্দর একটি কলসি রাখা রয়েছে এবং তাতে খুব সুন্দর ওয়ার্ল্ডলি আর্ট করা রয়েছে। সামনে রয়েছে অপার সমুদ্র। বর্ষাকালের আরব সাগরও কিন্তু দেখতে বেশ সুন্দর। আর এই এত বড় জলরাশির সামনে দাঁড়িয়ে নিজেকে কতটা ক্ষুদ্র মনে হয়, তাই না? আমি যখনই কোনো সমুদ্রের সামনে এসে দাঁড়াই, এই বিশালাকায় জলরাশির ঢেউ যখন সমুদ্রের তটে এসে আছড়ে পড়ে, সমুদ্রের আওয়াজ যেমন আমাকে মানসিক শান্তি প্রদান করে, তেমন এই সুন্দর দৃশ্য আমাকে আকর্ষিত করে বারবার সমুদ্রের তটে এসে দাঁড়ানোর জন্য। এই মাট্টু বীচটিও কিন্তু বেশ সুন্দর, তবে এখানেও পা ভেজানোর কোনো রকম কোনো পারমিশন নেই। বেশ জলটা গভীর। আমরা ঘুরে দেখলাম উডুপির বিভিন্ন বীচ। ভীষণ সুন্দর এই বীচগুলো এবং আমাদের কিন্তু খুবই ভালো লাগলো। এখানে বেশ বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে বৃষ্টি কমেও যাচ্ছে। তার মধ্যেই আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম। বর্ষাকালে উডুপিতে আসলে অবশ্যই সঙ্গে রেনকোট এবং ছাতা আনাটা খুবই জরুরি। এবারে আমরা ফেরার পথ ধরলাম। আগামীকাল আমরা এখান থেকে চলে যাব ম্যাঙ্গালোর এবং ম্যাঙ্গালোর ভ্রমণের বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।